ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। শহর গ্রাম ভেদে লোডশেডিংয়ের মাত্রা ছাড়িয়েছে 2 থেকে 7 ঘন্টা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট এবং ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ কমে যাওয়ায় এই সংকট। তাই সংকট নিরসনে সরকারের জ্বালানি ব্যয় কমাতে হবে। সেই সাথে বিইআরসিকে ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী নসীন তাবাসসুম রাইসা বসবাস করেন রাজধানীর বনশ্রী এলাকায়। ভর্তি যুদ্ধের এই সময় 2 থেকে 3 বার লোডশেডিং হওয়ায় নিয়মিত পড়াশোনার ব্যাঘাত ঘটছে তার। পড়াশোনার ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে, যেমন আমার পড়ার ক্ষেত্রে কম্পিউটার আর ওয়াইফাই অনেক প্রয়োজন হয়, কিন্তু কারেন্ট চলে গেলে আমি কম্পিউটার ওয়াইফাইটা ইউজ করতে পারছি না। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, রাজধানীতে প্রায় প্রতিদিন 400 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে অঞ্চলভেদে 3 থেকে 4 বার লোডশেডিং করতে হয়। এতে জনজীবন চরম ভোগান্তিতে। আমরা যারা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসি, রাতে এসে আমরা বিদ্যুৎ পাই না। আসলে 10টা-11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, দিনে কয়েকবার করে কারেন্ট যাচ্ছে। আমরা আসলে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। শহর থেকে গ্রাম অঞ্চলের অবস্থা আরও নাজুক। কোনো কোনো জেলায় গড়ে 10 ঘন্টাও বিদ্যুতের দেখা পান না এলাকাবাসী। বিদ্যুৎ নিয়ে এসব মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। দিন রাত্রি সবসময় লোডশেডিং, 1 ঘন্টা কারেন্ট দিচ্ছে, 1 ঘন্টা নাই। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে ওনারা উত্তর দেয় উৎপাদন বন্ধ। আমরা দোকান কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। দেখা যাচ্ছে কাস্টমার আসতেছে, আইসা গরমের জন্য চলে যাচ্ছে। লোডশেডিংয়ের কারণে যেমন অতিষ্ঠ জনজীবন, তেমনি শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে চরম মাত্রায়। এমন সংকট নিরসনে কি করতে পারে নতুন সরকার? এমন প্রশ্ন ছিল এই বিশেষজ্ঞের কাছে। প্রচুর পরিমাণে টাকা লুণ্ঠন হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই সমস্ত কথা তো মিথ্যে না। তাহলে সেই সব অবস্থাগুলো এখন প্রতিকার দরকার। সেই প্রতিকারের জন্য সময় লাগবে। রাজস্ব অর্ধেক করে ফেলো, গাড়ি ঘোড়াও সব বন্ধ করো, এই সমস্ত কর্মকর্তাদের যে সব পাবলিক ট্রান্সপোর্টে চড়ায় সেই সমস্ত জায়গায় তেল সাশ্রয় করে বিদ্যুৎ কেন্দ্র চালাও। উন্নয়নের কথা বলে অপরিকল্পিত ভর্তুকি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ খাতের এই নৈরাজ্য রোধে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমন আশা করছেন এই বিশেষজ্ঞ। এই যে অবস্থা ভয়ঙ্কর রকমের চারদিক দিয়ে এই খাতকে গ্রাস করে ফেলেছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।